নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হলো যারা মীন রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটতে চলেছে এই সপ্তাহ, অর্থাৎ 27শে মে থেকে 2রা জুন পর্যন্ত আপনাদের কেমন কাটবে সেই ব্যাপারে বলবো। আসুন জেনে নিই। রাহু আপনার চন্দ্র রাশি থেকে প্রথম ঘরে থাকার কারণে এই সপ্তাহে আপনার প্রতিদিন ব্যায়াম, যোগ ব্যায়াম বা ব্যায়াম দিয়েই শুরু করা উচিত। এই সময়ে আপনি যদি আপনার পরিবারের সদস্যদের একই কাজ করতে উৎসাহিত করেন তবে আপনি নিজেকে এবং তাদের সুস্থ রাখতে সফল হবেন যারা মীন রাশির জাতক জাতিকা। কারণ সকাল হলো এমন এক সময় যখন আপনি নিজের সম্পর্কে ভালো অনুভব করতে শুরু করতে পারেন এবং সারাদিন নিজেকে ইতিবাচক রাখতে পারেন। তাই এটিকে আপনার দৈনন্দিন রুটিনে অন্তর্ভুক্ত করুন এবং এটি নিয়মিত করার চেষ্টা চালিয়ে যান। এই সময়ে আপনি আপনার মূল্যবান জিনিসগুলি পুনরায় ক্রয় বা রক্ষণাবেক্ষণের জন্য আপনার কিছু অর্থ ব্যয় করতে দেখা যাবে, কারণ এই সময়টি আপনার জন্য অনেক আর্থিক সুবিধা নিয়ে আসবে। তাই আপনি এটিকে অনেক গুরুত্বপূর্ণ কাজে ব্যয় করার পরিকল্পনা করতে পারেন। আপনার চন্দ্র রাশি থেকে বৃহস্পতি আপনার কিন্তু এই তৃতীয় ঘরে থাকার কারণে এই সপ্তাহে আপনি আপনার বড় ভাই বা বোনের কাছ থেকে প্রত্যাশার চেয়ে বেশি সমর্থন পাবেন, যার কারণে আপনি যে কোনো বড় সমস্যা থেকে বেরিয়ে আসতে সফল হবেন। যাই হোক, এর জন্য আপনাকে বিনা দ্বিধায় আপনার সমস্যাগুলি তাদের কাছে প্রকাশ করার পরামর্শ দেওয়া হচ্ছে। প্রায়শই আমরা আমাদের ক্ষমতা সম্পর্কে অহংকারী হয়ে উঠি, যার কারণে আমরা আমাদের সামর্থ্যের চেয়ে বেশি কাজের দায়িত্ব নিই। আপনাকে এই সপ্তাহে একই রকম কিছু করতে দেখা যাবে। এই কারণে যে কোনো একটি কাজ করার পরিবর্তে আপনি প্রতিটা কাজে আটকা পড়তে পারেন। আপনি যদি কোনো প্রবেশিকা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে আপনাকে এই সপ্তাহে আরও মনোযোগ সহকারে অধ্যয়ন করতে হবে। এছাড়াও শিক্ষার্থীদের স্বাস্থ্যের উন্নতির জন্য তাদের পড়াশোনার মধ্যে কিছুটা সময় বের করার পরামর্শ দেওয়া হয়, কারণ এই সময়ে কোনো ছোটোখাটো মৌসুমি অসুস্থতার কারণে আপনি বাধাগ্রস্ত বোধ করতে পারেন যারা মীন রাশির জাতক জাতিকা রয়েছেন। সার্বিক ফলাফল সম্পর্কে বললাম, কিন্তু যদি ব্যক্তিগত আপনার সমস্যা থেকে থাকে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আমরা চেষ্টা করব আপনার ব্যক্তিগত সমস্যার সমাধান করবার। জয় শিব শম্ভু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। জয় হরগৌরীর জয়, জয় দেবী সিদ্ধিদাত্রীর জয়, জয় জয় মা তারার জয়। আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে? আশা করছি ভালো লাগছে। তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিব শম্ভু, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।